নমস্কার, আমি প্রবীর দাস। আগের পর্বে আপনাদের বলেছিলাম যে আমাদের ব্রিসবেনে অর্থাৎ কুইন্সল্যান্ডে যে আলফ্রেড ঘূর্ণিঝড়টি এসেছে সেই ব্যাপারে। তো অনেক ক্ষয়ক্ষতি মুখে আমরা পড়েছিলাম, কিন্তু আমরা সুস্থ আছি। আমরা যেখানে থাকি সেখানে আমাদের কোনো কিছু হয়নি। কিন্তু যেখানে যেখানে ক্ষতি হয়েছে সেই জায়গা দেখতে আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় গিয়েছিলাম না, রেড ক্লিপে। রেড ক্লিপ আপনারা নিশ্চয়ই দেখেছেন, কি সুন্দর একটি বিচ। যারা দেখেননি তারা দেখে নেবেন একবার কেমন ছিল সেই রেড ক্লিপ। আজকে রেড ক্লিপে কি দেখলাম তাই আপনাদের আজকে দেখাবো। এটা হচ্ছে রেড ক্লিপ। আজকে আমরা রেড ক্লিপে এখানে এসেছি দেখতে যে এখানকার কি অবস্থা হয়েছিল। আলফ্রেড ঝড়েতে এখানেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, এখন রিপেয়ারিং চলছে। পুরো বিচ সাইডটা এই বিচ সাইডটা পুরোটাই বন্ধ করে রাখা হয়েছে। কাউকে বিচ সাইড দিয়ে যেতে দেওয়া হচ্ছে না, কেন ওই জায়গাটা অনেক ভেঙে গেছে চারদিকে, তাই ওগুলো রিপেয়ারিং দিয়ে রাখা হয়েছে। এই দিকটাও ঠিক ওই রকম ফেন্সিং করা রয়েছে, পুরোটা আটকে রাখা হয়েছে। বিচে নামতে দেওয়া হচ্ছে না, কারণ বিচ এখন খুব খারাপ অবস্থায়। পুরোটাই এখন কনস্ট্রাকশন চলছে, রিকনস্ট্রাকশন। আজকে রবিবার, ঘরে বসে থাকার মানুষেরা নয়, ওয়েদার ভালো, তাই ঘর থেকে সবাই বেরিয়ে পড়েছে পিকনিক মোডে। সবাই রেড ক্লিপের বিচে নামতে পারছে না, কিন্তু জেটিতে উঠে একটু বেড়াবার চেষ্টা করছে, হই হুল্লোড় করছে। বিচ সাইডে প্রচণ্ড হাওয়া, সমুদ্র অনেক নিচে নেমে গেছে, যার জন্য এই জায়গাটা খুব বিপজ্জনক হয়ে আছে। বিচে না নামলেও জেটিতে ওঠার রাস্তা খোলা রয়েছে, সেখান দিয়েই সবাই জেটিতে উঠছে। চলো ধরো, আমার ছোট্ট নাতনিকে নিয়ে আমরাও ওখানে পৌঁছে গিয়েছিলাম। আমরাও বেশ হই হট্টগোলের মধ্যেই ছিলাম, খুব আনন্দ করেছি আমরা। কিন্তু ভাবছিলাম বিচে যদি একবার নামা যায়, কিন্তু বিচে নামার কোনো উপায়ই নেই। আমরা সানডেতে বেরিয়েছি, ছেড়ে দিন। আরে বসতে দিলে বসতে দে, ও তো বাড়িতে গিয়ে ছেড়ে দেবো। দেখি তো এই জায়গাটাতে আমরা সে এসেছিলাম। কই দেখি তো পুচকি, এই যে মাতাদি, এই যে এইদিকে এই যে এটা সেই এসপ্ল্যানেড হাউস। এখানে আজকে আমরা এসেছি, কিন্তু এখানকার মানুষ আর ঘরে আটকে থাকতে চাইছে না, তাই তারা সবাই চলে এসেছে, হই হুল্লোড় করছে। আজকে রবিবার দিনে আজকে তারা খাওয়া দাওয়া, একটু হই হুল্লোড় এসব চলছে।
রবিবার, গত এক সপ্তাহ আগে এখানে অ্যালফ্রেড ঝড় এসেছিল। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি রেড ক্লিফের এই জায়গায় একসঙ্গে এসেছিলাম, তখন খুব ভালো ছিল, কিন্তু অ্যালফ্রেড ঝড়েতে এখানে এই বিচু বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা দেখতে এসেছিলাম এখানকার কি অবস্থা। এখান থেকেই আমরা শিপে করে ওই মাছ সমুদ্রে গিয়েছিলাম এবং সেখানে আমরা তিমি মাছ দেখেছিলাম। তা আজকে এখন ওই ট্রিপটা পুরো বন্ধ, শুধু এখন এখানকার মানুষজন এসছেন, তারা পুরো ঘুরছেন, এখন তারা ঘুরছেন, আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে মানুষ আসছেন এবং তারা এই জেটিতে যাচ্ছেন। এই এসপ্ল্যানেড হাউসের নিচেই রয়েছে সারি সারি খাবারের দোকান। তাই আজকে রবিবার হলেও সবাই বাড়ির থেকে সপরিবারে চলে এসেছে এইসব হোটেলে চলছে গান বাজনা। আবার দেখুন এখানে এরা আবার জিমন্যাস্টিকও করছে। সমুদ্রে যেহেতু নামতে পারছে না, তা খালি গায়েই হয়েই তারা আনন্দ উৎসবে মেতে উঠেছে। আজকে আপনাদের কাছে একটা আমি বিশেষ অনুরোধ রাখবো। আমি কষ্ট করে যেসব ছবিগুলো আপনাদের জন্য তুলে এডিট করে পাঠাচ্ছি, আপনারা দেখছেন, কিন্তু অনেকেই দেখেন, কমেন্টও করেন না। আপনারা প্লিজ কমেন্ট করুন, আপনাদের কেমন লাগছে, আপনারা কি দেখতে চাইছেন সেটা লিখুন, তবে তো আমি জানতে পারবো যে আপনাদের বিষয়টা। আরেকটা কথা হচ্ছে, অনেকে দেখেন, অনেকে কিন্তু এটাকে লাইক করেন না, আর অনেকে সাবস্ক্রাইবও করেন না। যদি সাবস্ক্রাইব না করেন আমি কিন্তু মোটিভেশন হতে পারছি না। তার জন্য আমাকে যদি আপনাদের জন্য এই যে আমি করছি, সেই জন্য আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাতে টিপে দিন, যাতে পরবর্তী যে ভিডিওটা আমি করব সেই ভিডিওটা আপনার কাছে তৎক্ষণাৎ সেটা চলে যাবে। আর অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আমি প্রবীর দাস, আমি ঘুরছি নানা জায়গাতে আর ভিডিও তুলে আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার আসছি খুব তাড়াতাড়ি অন্য গল্প নিয়ে। ভালো থাকবেন, দেখা হবে অন্য এপিসোডে।